কলকাতা সায়েন্স সিটিতে একটা বড় অ্যামাউন্টের স্যালারির চাকরির একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। দেখতেই পাচ্ছ কলকাতা সায়েন্স সিটি। আমি পুরো প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমত দেখো সায়েন্স কমিউনিকেটর বলে তোমাদের যে পদটা হবে, আর এর শূন্যপদ রয়েছে 8টি। আমি পুরো অফিসিয়াল নোটিশটাও দেখাবো আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মাসিক বেতন থাকছে তোমাদের 35,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান, রসায়নের স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে। আচ্ছা, নিয়োগের পদ্ধতি হচ্ছে তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে লিখিত, তারপরে কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথা বলতে হবে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে কীরকমভাবে কথা বলার যে ধরন সেটা স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলা ভাষায়, যেহেতু এটা কলকাতা রিক্রুটমেন্ট আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আবেদন পদ্ধতি থাকতে এখানে প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইনে থেকে এই যে ফর্ম আবেদনপত্রটা প্রিন্ট আউট করতে হবে A4 পেজে, করার পরে সেটাকে হাতে কলমে লিখে 13/4/2025 আগে এই ঠিকানায় অর্থাৎ এই যে কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি JBS হালডেন এভিনিউ কলকাতা 7,46,000 এইভাবে সে তোমাদেরকে পাঠাতে হবে। মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা এর পরবর্তীতে যেটা অফিসিয়ালি যে নোটিশটা সেটা খুলে দেখাচ্ছি। অফিসিয়ালি নোটিশটা হলো ঠিক এইটা। দেখো অফিসিয়ালি নোটিশে কি বলছে না, যা আমি বলেছি ওখানে একই রকমই বলছে। দেখতে পাচ্ছ 8 তোমাদের 8 হচ্ছে যে অর্থাৎ রিক্রুটমেন্টের যে ইটা রয়েছে সায়েন্স কমিউনিকেটর, এই যে রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পদে 35,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ। এটার জন্য স্টাইপেন্ড হিসেবে এই যে তোমরা এই পার মান্থ দেখতেই পাচ্ছ। হাউ টু অ্যাপ্লাই, তোমাদেরকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এটা প্রিন্ট আউট করতে হবে, করে এটাকে কোনটা প্রিন্ট আউট করবে যে এইখান থেকে দেখতে পাচ্ছ এটা অ্যাডভাইজারি নম্বর 1 এই যে পেজের এখানে তোমার একটা ছবি দিতে হবে, তোমার ফুল নেম, ব্লক লেটারে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে দেখতে পাচ্ছ তোমার ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, প্রুফ হিসাবে যেটা তুমি ডকুমেন্টস দেবে সেটা থেকে দেবে, প্লেস অফ বার্থ, এজ, বাবার নাম অর্থাৎ আর মেয়ে যদি হয় হাজব্যান্ডের নাম, অকুপেশন কি কাজকর্ম করে নাকি, তারপর এডুকেশন তোমাদের কি তুমি এডুকেশনের সঙ্গে করেছো সেইগুলো সব দিতে হবে তোমাদেরকে। এইগুলো দিয়ে তোমাদেরকে পুরোটা কিন্তু সিগনেচার করে এটাকে মুখবন্ধ খামে এর সঙ্গে কি ডকুমেন্ট অ্যাটাচ করবে দেখে নাও। তোমাদেরকে এর সঙ্গে সার্টিফিকেট আর মার্কশিট প্রুফ হিসাবে তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ প্রুফ, ফটো আইডেন্টি প্রুফ, ক্যান্ডিডেট ইস্যুস ফ্রম দ্য বাই দ্য কম্পেন্ট অফ অথরিটি থেকে তোমাদের এটা করতে হবে। আর এই 13/4/2025 এর আগে তোমাদেরকে কিন্তু ওই তারিখের মধ্যেই তোমাদেরকে এটা এই কন্ট্রোলার এই যে ব্ল্যাক কালারের এই ঠিকানাটায় তোমাদেরকে পাঠাতে হবে। এবার হচ্ছে আমরা ওটাকে দেখে নিই যে সঠিকভাবে সায়েন্স সিটিতে নিয়োগটা হচ্ছে নাকি। আমরা সায়েন্স সিটি বলে লিখে সার্চ করবে, সায়েন্স সিটি কলকাতা লিখে সার্চ করার পরে তোমাদেরকে ওই ওয়েবসাইটটা খুলে যাবে। তোমরা সায়েন্স সিটির অফিসিয়ালি ওয়েবসাইটটাতে চলে আসবে। আসার পরে তোমরা এই যে নোটিশ অপশানটা দেখতে পাচ্ছ, এই নোটিশে চলে আসবে। আসার পর দেখবে রিক্রুটমেন্ট নোটিশ, সেখান থেকে রিক্রুটমেন্টে টাচ করবে। রিক্রুটমেন্টে টাচ করলে তোমাদের ফার্স্ট দেখতে পাচ্ছ এইখানে এই যে কমিউনিকেটর, সায়েন্স কমিউনিকেটর রিলিভারি, এইখান থেকে অ্যাডভান্স ডাউনলোড করলে একই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো এই ছিল ফুল ইনফরমেশন। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমরা ওয়েট করছি তোমার কমেন্টের। আর চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। তো চলো বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।